একবার এক বাঘ, তার মনে হলো যে তার শরীর দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। কনফার্ম হওয়ার জন্য সামনে দেখে একটি হরিণ আসছে, তাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, আমার শরীর দিয়ে কোনো দুর্গন্ধ বেরোচ্ছে? তো হরিণটি বলে, হ্যাঁ মহারাজ, একটা দুর্গন্ধ তো আসছে। কোথায় গিয়েছিলেন? কোন নোংরায় নেমে গেছিলেন আপনি? হরিণের কথা শুনে বাঘের কিন্তু ভীষণ রাগ হয়, এবং সেই রাগে হরিণটিকে মেরে ফেলে। আবার কিছুক্ষণ যায়, কিছু পথ যাওয়ার পর বাঘ দেখে একটি বাঁদরকে। বাঁদরকেও সেম কোশ্চেন করে, আচ্ছা আমার শরীর দিয়ে কি কোনো দুর্গন্ধ বেরোচ্ছে? বাঁদর তো ভাবে নিজেকে প্রচুর চালাক, অনেক চালাক আমি। বাঁদর উত্তর দেয় যে, না মহারাজ, দুর্গন্ধ কোথায়, বরং আপনার শরীর দিয়ে তো সুগন্ধ বেরোচ্ছে। বাঁদর ভাবলো যে বাঘ খুব খুশি হবে, কিন্তু বাঘ বুঝতে পারলো যে বাঁদরটি মিথ্যে কথা বলছে। সেই আগে বাঁদরটিকেও মেরে ফেলে। আবার কিছু পথ চলতে থাকে, কিছুক্ষণ বাদে দেখে সামনে দিয়ে একটা শেয়াল আসছে। বাঘ একই প্রশ্ন সে শেয়ালটিকে করে, আচ্ছা বলো তো, আমার শরীর দিয়ে কি কোনো দুর্গন্ধ আসছে? শেয়াল কি করলো, শেয়াল সরাসরি কোনো উত্তর না দিয়ে বরং শেয়াল বলল যে, মহারাজ, আমার ঘ্রাণ নেওয়ার ক্ষমতাটা কয়েকদিন ধরে একটু পাচ্ছি না, মানে আমার নাক বন্ধ হয়ে আছে, আমি বুঝতে পারছি না কোনো সুগন্ধ। তা আমি আপনার দুর্গন্ধ বেরোচ্ছে কিনা কি করে বুঝবো? এই বলে কিন্তু শেয়াল ব্যাপারটাকে এড়িয়ে গেল, বাঘ শেয়ালটিকে ছেড়ে দিল। গল্পের মোরাল হচ্ছে এটা যে শেয়ালের মতন চালাক হন। আমরা অনেক সময় অন্যদের ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলি। আমরা আমাদের মতামত দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকি। এই মতামত দেওয়ার জায়গাটা থেকে নিজেকে বিরত রাখতে হবে। কোনো দরকারই নেই অন্যের ঝামেলার মধ্যে পড়ার। কারোর হয়ে ভালো কথা বলারও দরকার নেই, কারোর হয়ে খারাপ কথা বলারও দরকার নেই। এ ব্যাপারে আমার প্রচুর অভিজ্ঞতা হয়েছে, যে ভালো কথা বলেও খারাপ হয়েছি, খারাপ কথা বলে তো অবশ্যই খারাপ হয়েছে। তাই বলতে হবে নিজেকে চালাক, একটু চালাক হন। দরকার নেই, এগুলোকে অ্যাভয়েড করে চলুন। যতটা পারেন অন্যের ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন। দরকার নেই সত্যি কথা বলা তাদের। নিজের দিকে ফোকাস রাখুন, নিজে পজিটিভ থাকুন। অন্যের নেগেটিভ, অন্যের ঝামেলা, অন্যের বিতর্ক, তাদের মধ্যে থাকুন, আপনি দূরে থাকুন। আপনি নিজেকে ভালোবাসুন, নিজে পজিটিভ থাকুন, নিজে এনজয় করুন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন।